শান্ত প্রকৃতিতে হলুদ সবুজের আলিঙ্গন, মাঘ মাসের এই শীতে মাঝে মধ্যেই সূর্যের উষ্ণ পরশ। অন্যদিকে প্রকৃতির এই ঐশ্বর্য পেছনে ফেলে রাখালের বাড়ি ফেরার তারা, যা অপরূপ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণে। এমন রূপে সেজেছে তিতাস উপজেলার দৃষ্টিসীমানার প্রায় প্রতিটি প্রান্তর। আমরা ফার্স্টে ফেসবুকের মধ্যে দেখছি যে অন্যান্য জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর এরকম সরষা ক্ষেত হতো, কিন্তু আমাদের এলাকায় যে এত সুন্দর ক্ষেত আছে আমরা জানি না। গ্রাম্য যে পরিবেশটা আসলে সেটা অনুভব করার জন্য গ্রামে আসা এই শীতের মৌসুমে সূর্য ডোবা অবস্থায় কৃষক কিংবা রাখাল তাদের গরু নিয়ে যাচ্ছে, তারপরে সরিষা ক্ষেতের ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে অনেক নানান এলাকা থেকে গৌরীপুর, দাউদকান্দি, তিতাস আশেপাশে যত এলাকা আছে সেখান থেকে মানুষরা আসতেছে। সর্ষে ফুলের সৌন্দর্যে আটকে আছে আশপাশ এলাকার প্রকৃতি প্রেমীরা। প্রবাসী, দেশের বাইরে থাকি জাপানে, তো বাংলাদেশের ছুটিতে আসছি শীতকালের এই পরিবেশটা এনজয় করার জন্য। তো এখানে এত সুন্দর সরিষা বাগান দেখে ঘুরতে চলে আসলাম, খুব ভালো লাগতেছে এবং অনেক এনজয় করতেছি। আমি এসে এদিকে ঘুরতে আর কি, যে আমার বন্ধুর বাসা ঢাকা আর কি, ওই ফোন দিয়ে চাইতে অনেক ভালো লাগতেছে এই জায়গায় আইসা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, প্রতি বছরের ন্যায় এবছর একটু পরিমাণ বেশি মানুষ আসা যাওয়া করতেছে, ফেসবুকে ভাইরাল হয়েছে। চলতি বছর তিতাস উপজেলার সর্ষের চাষ হয়েছে 400 হেক্টর, যা অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। কম সময়ে প্রত্যাশাপূর্ণ ফলনে সন্তুষ্ট এখানকার কৃষকরা। এক কানি ক্ষেত আপনার প্রায় 20,000 টাকার মতো নাই, কানি ক্ষেতে 15 মন 20 মন হয় সর্ষা 30 শতকে ক্ষেতের মধ্যে আর কি, লেগে অনেক সর্ষা বেশি ফলন হয়। আলুও করে সবই আসে, কৃষি অফিসার আসে এদিকে, আসে 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 ওই সাইনবোর্ডও তো আছে, আমরা সাইনবোর্ড বাড়া দিয়ে আছে, ওই সাইনবোর্ড। তবে পর্যটকদের ভিড়ে সর্ষের জমি নিয়ে বিপাকে কৃষি নির্ভর পরিবারগুলো। তারা ফেসবুকে বলে ফেসবুকে ছড়াই দিছে সরষা ক্ষেত্রে, তো সরষা ক্ষেত্রে ছড়াইলে যেমন কেউ যাইয়ে আইলে মনে করেন কারে না করা আমি কি বাচ্চাহি তারা আমি হুন্ডার ভিতরে আর যা 3 দিন ধরে আয়া বই তাই বাচ্চা কাম কাজ নাই, বেড়ি মাইছে বইতে কাম আসেনি সংসারের ভিতরে এনে বই দিছে কামালাই দিয়া লাইলের মধ্যে থাকিয়া হুন্ডা রাখিয়া ছবি তুলতো, তারা ভিতরে নিয়ে ছবি তোলে আমার লোকসান করে তুলে আমার আমি পয়সা লাগাই করছি, এমন করলে কিভাবে চলবো? এই যে হেরা কি নষ্ট করে দিয়া গেছে, এই কারণে দাঁড়ায় থাই যে থাকলে যে হেরা যে একটু নষ্টটা কম করে, কিন্তু থাকার পরও মনে হচ্ছে যে ঠিকই তারা তাদের মতো তারা নষ্ট করে। পরে আবার একটু আবার মানে যে নষ্ট করে গেছে হ্যাঁ দোয়ারাই না, অনেক আবার যা করে কই হেরা কয় যে খালা আফা আমরা একটু ছবি উঠাম, আমরা নষ্ট করতাম না। তাতে দেখা গেছে যে তারা নষ্ট করে না তাতে যদি আবার নষ্ট করে, এই কারণে দাঁড়ায় থাকুন আর কি। যারা এখানে খুব কষ্ট করতেছে এখানে, আর এখানে যারা আসছে এরা ফুটানি করে আসছে, বাইক টাইক নিয়ে আসছে, যারা এখানে ফসল চাষ করে তারা এদের চেয়ে তার বেশি টাকা পয়সা মালিক, কিন্তু তার মানে নষ্ট করলাম না। এটা আপনারা বললেন, এটা এখানে আসছেন আপনারা পাবলিক অ্যাওয়ারনেস বাড়াবেন, আপনাদেরকে বললেন বছর কয়েক আগে আমাদের এখানে কেশুপুরে সূর্যমুখী ফুল চাষ করছে, বেচারা কিছু করতে পারেনি, সব ছিঁড়ে ফেলছে। সামনের বছর আরো ব্যাপক পরিসরে সর্ষের চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পরিকল্পনা করছেন উপজেলা কৃষি বিভাগ। আপনারা জানেন এই বছর আমাদের প্রায় 400 হেক্টর জমির মতো সরিষা হয়েছে। সরিষা আবাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তেল উৎপাদন করা এবং বিদেশ থেকে আমরা যে তেল আমদানি করি সেটি কমিয়ে ফেলা, আমদানি নির্ভরতা। সেক্ষেত্রে আমরা পরিকল্পনা করছি সামনের বছর যাতে আরো ব্যাপক হারে আমাদের সরিষা যে আবাদ হয়। তবে এখানে কিছু প্রাকৃতিক বাধা আছে। এখানে আপনারা জানেন নিচু জমি এলাকায়, সেক্ষেত্রে আমরা এগুলো সার্ভে করছি এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, মিটিং করছি, যাদের সুযোগ আছে কেউ যাতে মানে এই সরিষা আবাদের আওতায় যাতে বাকি না থাকে। মৌচাষে তিতাস উপজেলায় অপার সম্ভাবনা থাকলেও পুরো উপজেলার কোথাও নেই এমন উদ্যোগ। সবুজের বুকে হলুদের আলপনা, এই চিত্রটি তিতাস উপজেলার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরো বহু গুণে। শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, কৃষকের অর্থের যোগানও দিচ্ছে অর্থকারী এই ফসল। তাই দিন কি দিন কৃষক সর্ষের চাষে উদ্বুদ্ধ হচ্ছে। হাবিবুর রহমান, এনটিভি, তিতাস, কুমিল্লা।